আজকে আমরা বাচ্চাদের জন্য টিফিন বানাবো। টিফিন নিয়ে খুব ঝামেলা, যেহেতু ছোটো ছোটো বাচ্চাদের আমাদের স্কুলে পাঠাতে খুবই প্রবলেম। আর ওদেরকে তো রুটি সবজি দিলে খাবে না, রোজ কী দেবো আমাদের একটা টেনশান থাকে। তো আমি এই বাড়ির কাপে মেপে করে, আর যদি আমরা প্লেন চকলেট কেক ফ্লেভারের বানিয়ে রাখি তো বাচ্চাদেরকে সকালবেলা টিফিনে দিতে খুবই সুবিধা হয় আমাদের পক্ষে। মায়েদের পক্ষে তো খুবই হার্ড, বাচ্চা কোনটা খাবে। টুটি ফ্রুটি দিয়ে করি, কিন্তু সব বাচ্চা টুটি ফ্রুটি পছন্দ করে না। আর এটা আমি ডিম ছাড়া বানাবো। তো এই যে 2 কাপ চিনি নিলাম এই কাপটার মাপে। তো এটা কনডেন্সার মিল্কটা আমি বাজার থেকে কিনে নিই, না বাজারেরটা অতিরিক্ত মিষ্টি হয়, তার জন্য আমি বাড়িতেই বানিয়ে নিচ্ছি। দেখুন 2 কাপ চিনি দিয়েছি। আমার দুটো কেক বানাবো, তার জন্য 2 কাপ চিনি দিয়েছি এই ছোটো কাপে। 1 কাপ তেল দিলাম। এবারে আমি এখানে দেব এই দুধটা নর্মাল টেম্পারেচারে, গরমও হবে না বা ফ্রিজে থাকা ঠান্ডাও চলবে না। ফ্রিজ থেকে বের করে তাহলে কিছুক্ষণ রেখে দেবেন, ফ্রিজে যদি থাকে। হ্যাঁ, তারপরে এটাকে আমরা এই 2 কাপ দুধ দেব, যেহেতু 2 কাপ চিনি দিয়েছি। আর এখানে বাটার চাইলে আপনারা ইউজ করতে পারেন, আমি রিফাইন অয়েল ইউজ করেছি, সানফ্লাওয়ারটা। তো আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন, কিন্তু বাটারটা আমার বড় ছেলে একটু হেভি ওয়েট, আর ও কেক খাবে না, এটা হতেই পারে না। তো তার জন্য আমি রিফাইন অয়েল অ্যাড করলাম, বাটারটা সবাই দিলাম না। মিক্সিং করে নিয়েছি, পুরো দোকানের মতন কনডেন্সার মিল্ক হয়ে যায়, আপনার কোনো অসুবিধা হবে না। বাড়িতে যা যা আছে ওর থেকেই হয়ে যাবে। আমাদের বাড়িতে নর্মালি দুধ, চিনি, অয়েল এটা ওটা থাকে। বাটার কম থাকলেও আপনি চাইলে রিফাইন অয়েল মিক্স করে নিতে পারেন, করে নিয়ে একটু মেজারমেন্টটা করে ঠিকঠাক করে করলেই হয়ে যাবে, অতটা অসুবিধা হবে না। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। ওই ছাঁকনিতে একটু ছেঁকে রেখেছিলাম, আমার অ্যামাউন্টটা বেশি হবে বলে আমি স্টিলের জায়গা নিয়েছি, বড়ো জায়গাটা। 2 কাপ ছেনে রেখেছিলাম, ময়দাটা দিয়ে দিলাম। এবারে এর 1/2 কাপ মতন দেবো কোকো পাউডার, কালারটাও আসবে। আর বাচ্চাদের তো চকলেট ফ্লেভারই খুব ভালো, তো সেই জন্য দেখুন 1/2 কাপ দিয়ে দিলাম কোকো পাউডার। অল্প দেবো নুন, এই সামান্য টেস্ট অনুযায়ী। নুনটা থাকলে মিষ্টিটাকে একটা ব্যালেন্স সুন্দর টেস্ট আনে। দিয়ে আমি এবারে দেখুন কনডেন্সার মিল্কটা তুলে দিলাম, যেটা আমি বানিয়েছিলাম ব্লেন্ডারে, ব্লেন্ড করে এবারে আমি আস্তে আস্তে করে মিক্স করে নেব ভালোভাবে। এতে কিন্তু আমি বেকিং সোডা বা বেকিং পাউডার কোনোটাই ইউজ করছি না, কারণ আমি একটু ইনো দিয়ে দেবো। কারণ আমার কাছে শুধু বেকিং পাউডারটা আছে, বেকিং সোডাটা নেই। তো বেকিং পাউডারে শুধু ফুলবে না জিনিসটা। ইনো ছিল বাড়িতে, তো ওই ইনোটা ইউজ করে দেবো। আপনারা চাইলে ইনোটা স্কিপ করে আপনি বেকিং সোডা আর বেকিং পাউডারটা দিতে পারেন। এবারে ইনোটা দিয়ে দিলাম। ইনোটা জাস্ট বসানোর আগেটাই দিতে হবে, আগে হবে না, বসাবেন যখন তখন দিয়ে দেবেন। আর এটার জন্য না আমি ইন্ডাকশান ইউজ করছি, না ওটিজি ইউজ করছি, আমি কিন্তু পুরো গ্যাসে করব, কোনো চাপ নেই। দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে। এবারে এটার মধ্যে একটা দিচ্ছি, থিকনেসটা আপনারা দেখতে পাচ্ছেন।
দিয়ে এইভাবে ট্যাপ করে দিচ্ছি আমি। দেখুন কতটা সফটি হয়েছে, বিনা ডিমে, বিনা কিছু বাইরে থেকে কিনে, তাও কতটা সফট। আর এইভাবে যদি আমরা বানিয়ে রেখে দিই তাহলে সকালে বাচ্চাদেরকে দিতে কত ইজি হবে। দেখুন সকালবেলা বাচ্চাদেরকে দিলে এনায়াসে বাচ্চারা টিফিনটা কমপ্লিট করে দেবে। এদিকে বাড়ির জিনিস খুবই ভালো, কোনো বাইরের জিনিস গেল না। আমার দুই ছেলে তো খুবই ফেভারিট, আপনারা একবার বাড়িতে ট্রাই করুন।